বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন যে শীতকালীন চাল কুমড়া চাষ কিভাবে করতে হয় বা কিভাবে করলে চাষ ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে জালি ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে কিন্তু জালি ধরেছে। আপনারা জানেন যে এই অসময়ে চাষ করে কিন্তু একজন চাষি স্বাবলম্বী হতে পারে বা স্বাবলম্বী হওয়া যায়। তো আসলে দেখছেন যে আমরা গতকালকে কিছু হারভেস্ট এখান থেকে করেছি। চাল কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা এবং 20 টাকা। তো আসলে এটা আমাদের নতুন ক্ষেত। এর আগেও আমাদের চাল কুমড়া ছিল, কিন্তু তো আসলে আপনারা চাইলে এই পদ্ধতি দেখে কিন্তু চাষাবাদ করতে পারবেন। আর বিশেষ করে এটা কিন্তু হাইব্রিড জাত নয়। এটা হচ্ছে আমাদের এক সময় হাইব্রিড ছিল। আমরা এক সময় বাজার থেকে আরও 5 বছর আগে এই বীজটা কিনা হয়েছিল। তখন আমরা নিজস্বভাবেতে আমরা রোপণ করেছিলাম। রোপণের পরে থেকে আমরা এই বীজগুলো আমরা সংরক্ষণ করে রাখি এবং কিছু বীজ আমরা আশপাশে দিয়েছিলাম কিছু খামারিকে। তবে তাদেরও ভালো ফলন হয়েছে এবং পাশাপাশি এই 5 বছর ধরে আমরা কিন্তু এই চাল কুমড়া চাষটা করে আসছি। তো আমরা স্বাবলম্বী এটা চাষ করে। তবে এটা এখন দেশি হয়ে গেছে, একসময় এটা হাইব্রিড ছিল, এটা ইন্ডিয়ান জাত। তো আসলে অসময় চাষ করে সাফল্য পাওয়া যায় কিনা সেটা কিন্তু আমরা এবছর পরীক্ষামূলক দেখলাম। তো আপনারা দেখছেন যে শীত মৌসুমে প্রচুর পরিমাণে কিন্তু গাছে জালি আসছে। তো শসা, হাইব্রিড শসা যেমন ধরে সেরকমই কিন্তু এই জালিগুলো ধরেছে। তবে এই গাছে রোগ বালাইও কম এবং ভাইরাস সহনশীল। এই গাছ কিন্তু ভাইরাস হয় না। তবে আমরা চাই, আপনারা চাইলে এখান থেকে কিছু বীজ আপনারা নিতে পারবেন। আমরা একদমই স্বল্প মূল্যে আমরা কিছু বীজ আপনাদেরকে দিতে পারবো। যেহেতু আমরা শুধু রোপণ করব না, আশপাশে আরও কিছু খামারে এটা চাষ করে স্বাবলম্বী হোক, আমরা সেটা চাই। এবং পাশাপাশি এটা প্রতি সপ্তাহে সপ্তাহে কিছু সার দেওয়া লাগে। এবং এই কুমড়া চাষটা কিন্তু বিশেষ করে ভোমর পোকাটা বেশি লাগে। আপনারা জানেন ভোমর জন্য আমরা বিভিন্ন প্রকার ওষুধ এতে দিয়ে থাকি। এবং পাশাপাশি আপনারা জানলে অবাক হবেন যে এই গাছে এখানে 20 গাছ আছে। তো আমরা এটা 1 সপ্তাহ পর থেকে আমরা 100 পিস করে 2 দিন অন্তর অন্তর কাটতে পারবো এই মাদা থেকে। তবে থিওবিট বোরনটা কিন্তু অবশ্যই অবশ্যই গাছে আপনারা দিবেন। তো অনেকে থিওবিট বোরন দিতে চান না, তো দামের কারণে। তা দামটা ভীষণ। 1 পিস চাল কুমড়া দেখেন কি সুন্দরভাবে তো ধরেছে লাইন বাই লাইন। তো বোরন থিওবিট দিলে কিন্তু ফলটা মরবে কম এবং প্রচুর পরিমাণে ফল আসবে এবং দাঁড়াবে বেশি এবং বেঁকা তাড়া কম হবে এবং গাছটাও থাকবে আপনার সুন্দর। তো আসলে আমরা যে কথা বলছি যে বীজ যদি কারোর লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যে এই চাষটা করে স্বাবলম্বী হওয়া যায় কিনা। আর আমরা সবসময় সরজমিনে কিন্তু পর্যবেক্ষণ করে থাকি। তো আসলে এটা রূপসা উপজেলার তিলক গ্রামে পদ্মবিল নামে এই বিলটা অবস্থিত। এই এলাকায় আমরা এই চাষটা করেছি। তো চাইলে আপনারা এই পদ্ধতি থেকে চাষাবাদ করতে পারবেন। এটা আমরা 2 থেকে 3 চালান কেবল আমরা বিক্রি শুরু করছি। তো আসলে এই ভিডিওটা করা হচ্ছে আপনাদেরকে কিছু বীজ আমরা উপহার দিব, যাতে আপনারাও স্বাবলম্বী হতে পারবেন। সবাইকে আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।